আসসালামু আলাইকুম। সবাইকে শীতের সকালের শুভেচ্ছা। আশা রাখি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো সকাল সকাল ছাদে চলে আসছি। বাহিরে কিন্তু অনেক কুয়াশা আছে। ঠিকভাবে ওভাবে আসলে সব কিছু ক্লিয়ার দেখা যায় না, সাদা ঘোলাটে অবস্থা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ একটু মোবাইলটা নিয়ে টিপাটিপি করলাম। তারপরে 1 কাপ গরম কফি খেয়ে ছাদে চলে আসছি। আজকে ছাদটাকে একটু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব। বেশ অনেক নোংরা হয়েছে। আমার শাশুড়ি মা যদি ছাদে উঠে এইগুলো দেখে সে অনেক রাগ করবে, কারণ সে খুবই পরিষ্কার, এভাবে নোংরা পছন্দ করে না। তো যাই হোক, আজকে আমি ছাদটাকে ভালো করে পরিষ্কার করব। আর তারপরে আপনাদেরকে দেখাবো যে ছাদটা পরিষ্কার করার পর আমার ছাদ বাগানটা দেখতে কতটা সুন্দর লাগে। তো সকালবেলা কফি খেয়ে কিছুটা শীতের ইমেজটাকে উপভোগ করলাম, কারণ শীতের সকালে গরম গরম চা কফি খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের কাছে। তো সেজন্য সকালবেলা উঠেই ছাদে আসার আগে 1 কাপ কফি খেয়ে নিয়েছি, যাতে করে শরীরটা একটু গরম হয়, কাজ করতে আর কি ভালো এনজয় করতে পারি। আর এখন ঝাড়ু দেওয়ার পর তো শরীর থেকে এতটা ঘাম বের হবে যে আমার সকালবেলার ব্যায়ামের আর প্রয়োজন হবে না। সকালবেলা উঠে যদি কোনো ঝাড় দেয়া বা যে কোনো একটা ভারী কাজ করা যায়, তাহলে দেখবেন এমনিতেই শরীর থেকে অনেক ক্যালোরি বের হয়ে যাবে। কারণ এত পরিমাণে ঘাম দিবে যাতে করে আপনার আলাদা করে আর এক্সারসাইজ করার কোনো প্রয়োজন হবে না। তো যাই হোক, আমি এখন ঝাড়ু দেব, তার আগে আপনাদের সাথে একটু ছাদের বর্তমান পরিস্থিতিটা শেয়ার করলাম, কারণ কিভাবে অগোছালো আছে দেখতেই পাচ্ছেন। আর আসলে এটা খারাপ, আমার জন্য খারাপ অবস্থা। তা হলো এই লাউ গাছটা এপাশে ছিল, তো সেখান থেকে আমি লাউ গাছটাকে গতকালকে এই পাশটা নিয়ে আসছিলাম। এখন জানি না কি হয়েছে, এই গাছটা আসলে কি মরে যাবে না কি। এই লাউ গাছটা কি সুন্দর ছিল আমার, সেই গাছটা অলরেডি পাতাগুলো একেবারে ঢলে গেছে। এখন কি কারণ জানি না। আমি ভাবছিলাম হয়তোবা রাতে নিশির পেলে হয়তোবা গাছটা সুন্দর হবে, তাজা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো আমার মনটা আসলে খুবই খারাপ লাগতেছে। এত বড় গাছটা আমার যদি নষ্ট হয়ে যায় তাহলে আসলে খুবই খারাপ লাগবে। তো যাই হোক, আল্লাহ ভাগ্যে রাখলে অবশ্যই থাকবে, আর রিজিকে না থাকলে সেটা কখনোই আমি পাবো না। সেটা মেনে নিতে হবে যে এটা আমার রিজিকে ছিল না। এবং আমি এটা সবসময় বিশ্বাস করি আল্লাহকে, যে আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এবং পাশাপাশি আমি এখানে কিছু বেদানার বীজ রাখছি, সেগুলোকেও রোপণ করে দেব, যাতে করে সেখান থেকে চারা তৈরি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকেন। এখন আমি ছাদটাকে একটু ভালো করে পরিষ্কার করব। তো আমার জন্য দোয়া করবেন। আমি ছাদটা পরিষ্কার করে সুন্দর করে তারপরে আমি কিভাবে বাসার ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আপনারা নিমেষেই ছাদে ছাদ বাগান করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।